স্থানীয় সময় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলা চলে আল আদওয়া হাসপাতালে। নৃশংস বর্বরতার শিকার হয় পার্শ্ববর্তী শহর শেখ রাদওয়ান। আগ্রাসনের হাত থেকে রক্ষা পায়নি অবরুদ্ধ উপত্যকাটির নাগরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয়ও। দখলদারদের কয়েক দফার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। নেতানিয়াহু বাহিনীর অভিযান চলে দক্ষিণাঞ্চল ও অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমেও। অব্যাহত বিমান হামলার মধ্যেই ক্রিসমাস উপলক্ষে গাজার গির্জাগুলোতে প্রার্থনা করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাদের একটাই আশা, দ্রুতই থেমে যাবে নারকীয় হত্যাযজ্ঞ, বন্ধ হবে যুদ্ধ। আগ্রাসনের কারণে গির্জার দেয়াল ভেঙে যাওয়ায় কোনো ধরনের আলোকসজ্জা করতে পারেননি সংশ্লিষ্টরা। আমরা খুব কঠিন একটা সময় পার করছি। আশা করি বড়দিন আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। সামনের বছরটি আমাদের ভালো কাটবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরে যেতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তির পর তেল আবিবের প্রতিশ্রুতির লঙ্ঘন একেবারেই অগ্রহণযোগ্য। চুক্তির শর্ত বাস্তবায়নে দখলকৃত এলাকা থেকে নেতানিয়াহু বাহিনীকে প্রত্যাহার করতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।